আল্লাহ বলেন ওমা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহ, তুমি যা চাইবা তা হবে না, আমিও চাইতে হবে। আল্লাহু আকবার। কে চাইতে হবে? হ্যাঁ। अगर अज जानिबे माशूक नबाशत कशाशे तालिब आशिक बेचारा न रसत बजाए। এই কবিতাটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, এটা পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাইহি যিনি মারা গেছেন ফজলুল করিম রহমতুল্লাহ, ওনার মুখে এই কবিতাটা মোনাজাতের আগে আমি শুনতাম। উনি 40-45 মিনিট বয়ান করে যখন মোনাজাতে কানতেন তখন এই কবিতাটা দিয়েই তিনি মোনাজাত শুরু করতেন। আমি চিন্তা করলাম এটার মধ্যে কি বলছে। সেখানে বলতেছে আগার আজ জানেবে মাশুক নবাশত কাশাশে, প্রিয়তমার পক্ষ থেকে যদি আকর্ষণ না থাকে, টান না থাকে, তাহলে তালেবে আশেকে বেচারা, এই আশেক, এই প্রেমিক, এই অসহায় লোকটা নারাসাদ বজায়, কোনোদিন সে তার টার্গেটে পৌঁছাইতে পারবে না। আশেক যতই দৌড়াক মাশুকের পিছে, প্রেমিক যতই দৌড়াক প্রেমিকার পিছনে, প্রেমিকা যদি আশ্রয় না দেয়, মোবাইল নম্বর না দেয়, কথা বলতে রাজি না হয়, তাহলে অযথা শুধু দৌড়াইবেন সারা জীবনে। এই প্রেমিকার তো পাইতেন না, আপনি পাবেন জীবনে? একটা ছেলে যদি একটা মেয়ের পিছনে 10 বছরও দৌড়ায় আর মেয়ে নম্বরও দেয় না, কথাও বলে না, সাইটও দেয় না, পাশে চলতেও দেয় না, পিছে চলতে দেয়, সর আমার সাথে কথা বলবে না, এর পিছনে দৌড়ায় কে কোনো লাভ আছে? লাভ কোন সময়? যদি সে কোনোদিন বলে আইসো কলেজ ছুটি হলে টিফিনের টাইমে অমুক গাছের নিচে তোমার কথা হবে, তাহলে 10 বছরের দৌড়ানো সার্থক হবে। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, এটা তো জাগতিক প্রেমের ঘটনা বললাম, এবার খোদার প্রেমের কথা বুঝেন। বন্দা যতই দৌড়াক না কেন, যতক্ষণ আল্লাহ বলবেন আয় বন্দা আয়, দারগির হাজে বদর ওয়ান ঈদর গাহনিস, দরগায়ে নাউমিদিনিস, দারগির হাজে বদর ওয়ান ঈদর গাহনিস। আল্লাহ বলেন বন্দা, দুনিয়ার কোনো মিনিস্টারের বাড়ি গেলে, কোনো এমপির বাড়িতে গেলে, কোনো কমিশনার, মেয়র সাহেবের, মন্ত্রী মহোদয়ের বাড়িতে গেলে কেসি গেট থাকে, সিকিউরিটি গার্ড থাকে, পিএস থাকে, অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, অনুমতি না দিলে ঢোকা যায় না। আমি আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা, সেখানে কোনো দারোয়ান নাই, কেসি গেট নেই, সিকিউরিটি গার্ড নাই। আসো বন্দা আসো, 1000 বার তওবা শেখাস্তি, বাজা বাজা, আমি তোরে অনুমতি দিলাম, 100 বার তওবা করেও যদি আবার তওবা ভাঙছ, এখনো দরজা বন্ধ হয় না, খোলা আছে, আসো আসো আসো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক না দিলে বন্দাকে আসতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে তিনি বলেন, বন্দা যখন আমাকে পাওয়ার জন্য আমার গল্প শুরু করে, আমি আল্লাহর গল্প যখন বন্দায় করে মানুষের মাঝে, আমি তাদের চেয়ে দামি পরিবেশে ফেরেশতাদের মাঝে আমি আল্লাহ ওই বন্দার গল্প করি। বন্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হয়, আমার রহমত বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়। তাহলে আমি অ্যাডভান্স থাকি সবসময়। বন্দা আমাকে পাওয়ার জন্য যদি 1 হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। বন্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। তো বন্ধু, এই জন্য মাওলার টান না থাকলে আশেক পিছনে আইসা লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর টান আমাদের প্রতি আসে বলেই এখানে এসছি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বাহালুল এক পাগল ছিল, পাগল কামেল বুজুর্গ ছিল, কিন্তু মাঝে মাঝে পাগলামি কথা বলতে, পাগলামি সাধারণ জ্ঞানে বোঝাও মুশকিল, ওই স্তরের না হইলে বোঝাও যাবে না। তো বাহালুল পাগল, কিন্তু সে অত্যন্ত উঁচু মানের বুজুর্গ ছিল। মাঝে মধ্যে তার কিছু কথা, তার ওই ইশক এবং মহব্বতের কথা শরীয়তের আইনা দেয়া, মানে যাচপড়তাল করলে দেখা যায় ভুল, তো মানুষও বলতো ভ্রান্ত লোকটা। তো যা হোক, বাহালুলকে একদিন
বাদশাহ মনসুর, খলিফায় মনসুর পরিবার নিয়ে বিকেলবেলায় পার্কে ঘুরতে গেছে। দেখেছে ওই পার্কের নামায় এ দুলাবালির মধ্যে বসে বাহালুল হাতে আঙ্গুলে আঁকি করতেছে। এ গড় আঁকে, দরজা বানায়, এদিক দিয়ে জানালা বানায়, এদিক দিয়ে দরজা বানায়, এদিক দিয়ে বেডরুম, এদিক দিয়ে বুঝেন না বিভিন্ন রুম। এই কীভাবে হাতে আঁকে না মানুষ? বাহালুল এই বালিতে বসে বসে গড় আঁকে। তো খলিফা মনসুর গয় পাগলা এখানে বসে কি করো? জান্নাতের গড় বানাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। গড় বানাইলে কি হবে? বানাইতেছি আর বিক্রি করতেছি। কার কাছে বেচো? কাস্টমার আইলে বেশি। ওমা, জান্নাতের গড় বানাও আবার বিক্রি করো? খেয়াল করে শুনেন, দামি কথা। জান্নাতের গড় বানাও আবার বেচো, কহ আপনি কিনবেন? মনসুর গহ পাগলে জান্নাতের গড় বানায়, আমার আর খায়া খাম নাই, তোমার ঘর কিনবো আমি। তো বাহালুল কয় তোমার ওয়াইফে কিনবো কিনা জিগাও। তো খলিফায় মনসুরের স্ত্রী কত করে বেচতেছেন ঘর? জান্নাতের ঘর কয় এক আনা। কয় আনা? এক আনা। বাহালুলের জীবনীতে আল্লাহু আকবার, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমত তারকে তাজকিরাতুল আউলিয়াতে লেখে, বাহালুলের বউ কয় কত টাকা কত আজে বাজে খরচ করি আমরা, ফাস্টফুড খাইয়া চটপটি খাইয়া পার্কে বিকালে কত পয়সা নষ্ট করি, এক আনাই তো কইছে, ঘর একটা কিনে ফেলাম। এই বাহালুল পাগল, একটা জান্নাতের ঘর আমারে দাও। কয় এক আনা দাও। এক আনা দিছে। কয় যাও তোমার জান্নাতের ঘর দিলাম। সুবহানাল্লাহ। পরে কয় মনসুর তুই নিবি না ঘর? কয় পাগলে কত কিনা, তুই আবার জান্নাত পাইবে কই, বেচবে কেমনে? ও আর কিনা নাই। তো বিকালে ঘোরাফেরা শেষ, বাহালুল তার জায়গায় সে গেছে। খলিফা মনসুর তার সস্ত্রীক স্ত্রী সহ বাসভবনে চলে গেছে, রাত্রে ঘুমাইছে। ঘুমের মধ্যে খলিফায় মনসুর স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। বিচার টিচার মনে হয় যেন শেষ, আল্লাহ তাআলা জান্নাতের ঘর দেওয়া শুরু করছে। হঠাৎ ডাক আইছে মনসুরের স্ত্রীর নামে ডাক আইছে, ওই মনসুরের স্ত্রী, ওই যে তোমার জান্নাতের ঘর, তুমি বুঝে লয়ে যাও। আল্লাহু আকবার। এখন স্ত্রী তো স্বামী থুয়ে যাওয়ার রওনা করছে, টান দিয়ে ধরছে, আমার থুয়ে কই যাও? আমার ডাক আইছে আমি যাবো না, তোমার ডাক আসলে তুমি যাইবে, নাহলে এখানে পড়ে থাকবা। থামো। স্ত্রীর টান দিয়ে বলছে থামো থামো, বলতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে কই কি যে দেখলাম স্বপ্নে। কই কি দেখছো? আমি দেখছি তুমি জান্নাত পেয়ে গেছো, তোমার ঘর দেখানো হচ্ছে, এটা মনসুরের স্ত্রী জান্নাত। আল্লাহু আকবার। আমারটা তো দেখলাম না, তোমারটা দেখলাম। তুমি জীবনে এমন কি নেক আমল করছো যে তোমার জান্নাত সত্য আল্লাহ দেখায় দিছে? না, এমন কোনো নেক আমল তো আমি জীবনে করি নাই, তা আমি জান্নাত দেখলাম, ব্যাপারটা তো বুঝলাম না। তুমি পাও নাই? আমি তো পাই নাই। মনে পড়ছে গতকালকে এক পাগলে যে বেহেশত বিক্রি করছিল, এ কানা দিয়ে কিনছিলাম, ওইটাই কিনা আল্লাহ জানে। আল্লাহু আকবার। মনসুর হইতেও তো পারে, পাগল কোন ধরনের পাগল কে জানে। পরের দিন বিকালে আবার গেছে, তাহলে এক আনাই তো, তুমি একটা যেহেতু কিনছো তা আমি একটা কিনবি। পরের দিন গেছে, যায় কয় মনসুর, বাহালুল পাগল করো কি? কয় বেহেশতে ঘর বানাইতেছি আর বিক্রি করতেছি। কত করে? কে কিনবে? আমি। তুমি যে এলাকার প্রেসিডেন্ট বাদশাহ, তার রাজত্বের অর্ধেকটা লেখা দিলে তোমাকে দেওয়া হবে, এছাড়া দেওয়া হবে না। গতকালকে আমার ওয়াইফরে দিছ আনা দিয়া। এই গতকালকে আমার ওয়াইফরে দিছ কত দিয়া? এক আনা দিয়া। তা আজকে আমার কাছে আবার অর্ধেক রাজত্ব চাও কেন? তোমার ওয়াইফ তো না দেখে জান্নাত বিশ্বাস করছে, এই জন্য সস্তায় পায়ে গেছে। আর তুমি এই রাত্রে স্বপ্ন দেখিয়া পরে তোমার ইয়াকিন হইছে, এখন আইছো, এখন সস্তায় দেওয়া হবে না, তোমার রাজত্ব অর্ধেক লেখা দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। পরে আর মনসুর আর কিনতে পারে না, সুযোগ। এটা কি? এই কথা বলার উদ্দেশ্য হলো এই, বাহালুল কামেল বুজুর্গ ছিল, কথাবার্তা মাঝে মাঝে একটু উল্টাপাল্টা বলে ফেলতো, আরেক জগতে চলে যাইতো, তো নিজেকে হারিয়ে ফেলতো, উল্টাপাল্টা বলতো, ঠিক আছে, কিন্তু ফি নফসিহি তিনি বুজুর্গ ছিলেন। তো মনসুর এই ঘটনাগুলো দেখার পর মনসুরের বিশ্বাস বাহালুলের প্রতি বেড়ে গেল। আরেকদিন কয়, বস জান্নাত তো বেচলেন না, আজকে আপনারা দাওয়াত দিতে আইছি। কই? আমার বাসভবনে শাহী বিছানায় বসাইয়া, শাহী দস্তরখান ফাইতিয়া, শাহী খানার আয়োজন করবো আপনার জন্য। আমার মন চাইছিল আপনার একদিন একটু আদ্য আইতাম, একটু খাওয়াইতাম। বাহালুল কয়, আচ্ছা যামনে যা,
আমি তো রাজা বাদশার দরবারে যাই না রে, তুই পাগল ডেলি ঘুরোস, যা একদিন যাবো। কবে? একদিন। একদিন কইতে কইতে বছর ঘুরছে, পর আরেকদিন কইছে আজকে যাবো। তো গেইটে গেছে, যায় তো শাহী সিংহাসন তো অনেক উপরে, অনেক তালা উপরে উঠতে হয়। বাহালুল কই এত সিঁড়ি বায়া এক মুঠ খাওয়ার জন্য বাহালুল যায় না। আল্লাহ আকবার। তখন তো লিফট টিপ ছিল না বাজান, লিফট টিপ নেই, সিঁড়ি বায়া ছয়তলা উঠমু তোর এক মুঠ খাওয়ার লেগিয়া। বাহালুল এই দুনিয়ার খাওয়ার পাগল নয়, বাহালুল রবের থেকে আইনে আইনে আসমান থেকে আইনে খায়, যায় খায় না। আল্লাহ আকবার। আসমান থেকে নিয়ে খায়, আসমানে উঠে খায় না বাহালুল। আর তোর ছয়তলা বামু বেড়া আমি, লিফট কই? কই লিফট তো নেই। হবে না। তো গেলাম, কই স্যার বসেন, যেভাবে হোক আপনার উপরে উঠাম। তখন এই বড় তক্তার সার কিনারে রশি লাগাইয়া ছাদের উপর দিয়া প্রেসিডেন্ট গার্ডওয়ালারা লম্বা রশি দিয়া নিচে কি জলচকি একটা বাইন দিয়া এটার মধ্যে উড়ায় বসায় পরে এক টানে উড়ায় ফেলেছে ছয়তলা ছাদের উপরে, যেরকম আল্লাহ আকবার। ওটারে লিফট বানাইছে আর কি। তাই না, যখন উপরে উঠাইলো ফরিদউদ্দিন আত্মার লেখে খায় যায় বসছে বিছানায়, ছাদে উঠাইয়া পরে আবার অনেক প্যান্ডেল করছে, স্টেজ করছে, কত কিসিমের খাবার শাহী সিংহাসনে বসাইছে। বসায় হজরত খাবার তো দিতাম, কদে খাবার খাম। খানা দেওয়ার আগে একটা প্রশ্ন আপনার কাছে, আপনি সাদা সিধা মানুষ মাটি সাটিতে বসে থাকেন, আল্লাহর দরবারে এত উচ্চ মর্যাদা আপনি কেমনে লাভ করলেন? কই বেটা, মর্যাদা কি মানুষ লাভ করে না উনি লাভ করায়? যেরকম আল্লাহ এত উপরে আপনি কেমনে উঠলেন? ওরে আহমক, আমি তোর বিল্ডিং এ আমি যেমনে উঠছি আমার মাওলায় আমার এইভাবে টাইনে উঠাইছে। যেরকম আল্লাহ, তুই যেরকম ছয়তলা আমাকে রশিদে টাইনে উঠাইছ, আল্লাহ আমার তার আসমানে নিজেই টাইনে উঠাইছে, আমি উঠি নাই। যেরকম আল্লাহু আকবার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই জন্য বন্দা এই কথা সবসময় আমাদেরকে মানতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে। নেক আমল তো আমরা করি না, রব গোলামকে দিয়ে করায় করায়। কথা কোন ঠিক কিনা? নেক আমলকে আমরা করি না, আল্লাহ করায়। আল্লাহ কর। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বড় বড় প্যান্ডেলগুলোতে আমরা বয়ান করি, আজকে প্যান্ডেল হলো না। আল্লাহর ঘরের প্যান্ডেল, এটা মহাপবিত্র প্যান্ডেল। কথা কোন ঠিক কিনা? একদম আল্লাহর ঘর। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল আমাকিন মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিন আসওয়াকুহা। নবী বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ আর পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার। নিকৃষ্ট জায়গা কি আর শ্রেষ্ঠ জায়গা কি? একদম শ্রেষ্ঠ জায়গার মধ্যে প্যান্ডেল হইছে, এখানে বসছি, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কোন অন্যদিন এখনো রিজিক নিয়ে দৌড়াইতাম, অন্যদিন এখনো পর্যন্ত ভ্যান চালাইতাম, অটো চালাইতাম, এখনো পর্যন্ত মেশিন চালাইতাম। আজকে সব থুইয়া চলে আসছি মহল্লায় মাহফিল, ঠিক কিনা? ওই বাকি রিজিকের ব্যবস্থাটা কে করে দিবেন? আল্লাহ করে দেবেন। আল্লাহ তাআলার থেকে নেওয়া শিখতে হবে, আল্লাহ তাআলার থেকে নেওয়া শিখতে হবে, চাইতে হবে। অসুস্থ হইলে শুধু ডাক্তার উপরে নির্ভর করবেন না। দুই হাত তুললে একটু মালিকের কাছে কান্দের, মালিক ওষুধ তো উসিলা মাত্র, তুমি বিনা ওষুধ সুস্থ করতে পারো। ওষুধ আমি খামো, পয়গম্বর খেয়েছেন, এটা সুন্নত, কিন্তু আমার বিশ্বাস ওষুধের উপর না, বিশ্বাস তোমার উপরে। কথা কোন ঠিক কিনা? কার উপরে থাকবে ভরসা? আল্লাহ বলে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোনো দাব্বা, এমন কোনো প্রাণী নাই এই জমিনের উপরে যার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নাই। যেরকম আল্লাহু আকবার। তার মানে সকল সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? একমাত্র কার? আল্লাহ বলেন, ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ জানেন এই জমিনে কতদিন থাকবা আর জমিনের নিচে যায় কতদিন থাকবা। যতদিন এই দেশে থাকবা এতদিনের রিজিকের ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করবেন। যতদিন মাটির নিচে থাকবা তখনকার ব্যবস্থাও তিনি করবে। তুমি যদি বলো আমার রিজিকের ব্যবস্থা আমি করি, তাহলে মাটির নিচে ব্যবস্থাটা কে করবে? ওখানে তো ধান ক্ষেত নাই, ওখানে তো অটো চালাইতে পারবে না, ওখানে তো গার্মেন্টস ফ্যাক্টরি নাই। আল্লাহ বলেন, ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা।
অস্থায়ী জীবন কতদিন, স্থায়ী জীবন কতদিন, দুটোটাই রব জানে। অস্থায়ী জীবনের খোরাকি কতটুক লাগবে এইটাও জানে, স্থায়ী জীবনের খোরাকি কতটুক লাগবে এইটাও জানে। এই ব্যবস্থাও যার, ওই ব্যবস্থাও তার, তোমার টেনশন নাই। তাহলে রিজিকের মালিক কে? এই জন্য আল্লাহর উপরে রাগ করিয়া, ভাগ্যের উপরে রাগ করিয়া রিজিক তালাশ করার ক্ষেত্রে হারামে হাত দিও না। হারামে হাত দিও না মুসলমান। যে হারাম না কামাইলে, হারাম পথে না গেলে পয়সা লওয়া যেত না। কখনোই কাজটা করবান। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক। বলেন কি রিজিক? হালাল রিজিক। হালাল রিজিক ছাড়া এবাদতের মজা পাইতা না, এবাদতের স্বাদ পাইতা না। ফজর ফললে জোহর নাই, জোহর ফললে আসর নাই, আসর ফলছে মাগরিবের আকর্ষণ নাই, কারণ খাবারের ভিতরে হালালের কোনো বালাই নাই। এটা দরবে ছেড়ে দিবে, দরবে ছেড়ে দিবে। এটা লুজ কালেকশন হয়ে যাবে এবাদতের উপরে। লুজ কালেকশন কেন হবে? এবাদতের স্বাদ পাইতেছ না, কারণটা কি? খাবারের মধ্যে হালাল রিজিকের বাস বিচার নাই। যা পাইবা তাই খাইবা, যেখান থেকে পাইবা সেখান থেকে নিবা। যা পাইবা পকেটে ঢুকাইবা, মস্তানি বাতাও ঢুকাইবা, রাজনৈতিক বাতাও ঢুকাইবা, প্রভাব আর আধিপত্য বিস্তার করবা, চুরি চিন্তাই করে খাইবা, সুদও খাইবা, ঘুষও খাইবা, যা পাইবা খাইবা। এই খাওয়া খায়া কোনোদিন মাওলারে পাওয়া যাবে না। কত ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, বক্ষণ করো, খাও, জমিনের মধ্যে যা আছে খুঁজে খুঁজে খাও। শর্ত হলো সেটা হালাল হতে হবে, পবিত্র হতে হবে। কয়টা জিনিস লাগবে? একটা হালাল আর একটা কি? পবিত্র। দুইটা জিনিস খুঁজে খুঁজে তুমি খাও। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন। এসে বসো, চলাচল করবে না, আর চা পানি কোনো কিছু লাগবে না, চুপ করে বসে থাকো। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবী বলেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া আর কোনো কিছু কবুল করে না। আল্লাহ কি? আল্লাহ পবিত্র ছাড়া আর অন্য কোনো কিছু কবুল করে না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল্লিল আলামিন বলেন, মানিস্তারা সাউবান, মানিস্তারা সাউবান বিআশরাতি দারাহেমা ওয়া দিরহামুন ফীহি মিন হারাম। রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি একটা কাপড় কিনলো 10 টাকা দিয়া, যদি 10 টাকার মধ্যে একটা টাকা হারাম থাকে, এই কাপড় পরে যতদিন ইবাদত করবা, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা তো মনে করি কি, এই আজকে সুদের টাকা পাইছি 5000, একটা লুঙ্গি মায় বাবার লাগে একটা লুঙ্গি কিন, মায়ের লাগে একটা শাড়ি কিন, আর আমার এই জায়নামাজ শাসির একটা জায়নামাজ কিন, একটা নতুন টুপি কিন। মসজিদ ধর্ম এবার, কারণ লাভ বেড়ে গেছে। গত মাসে 10,000 লাগাইছি, এই মাসে 13,000 পাইছি, 3,000 লাভ। 3,000 টাকার বাজার জায়গায় করে লাইছে। বাপের নামাজও খাইছে, মাঠটাও খাইছে, নিজেরটা ধ্বংস হয়েছে। কথা ঠিক কিনা? মানিস্তারা সাউবান, যে ব্যক্তি কাপড় কিনলো বিআশরাতি দারাহেমা 10 টাকা দিয়া, ও দিরহামুন ফীহি মিন হারাম, একটা টাকা যদি এখানে হারাম থাকে, যতদিন এই কাপড়টার উপরে সে থাকবে, ইবাদত করবে, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আজান, এই জন্য কি লাগবে? হালাল ইনকাম লাগবে, এছাড়া উপায় নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই বেজাল মুক্ত করো ঈমানকে। ঈমানের মধ্যে সুদ ঢুকায় না, আমলের মধ্যে ঘুষ ঢুকায় না, চাঁদা ঢুকায় না, মস্তানি বাতা ঢুকায় না। যা এনেছিলা, যা কামাই করেছো, খুঁজে খুঁজে দিয়া দাও যদি বাঁচতে চাও হাসরের ময়দানে। কথা ঠিক কিনা? কত মানুষের দোকানে শাটারে তালা লাগছে, কত মানুষ ব্যবসায় বিতাড়িত হয়েছে, এলাকা ছেড়ে অন্য এলাকা চলে গেছে জুলুম আর নির্যাতনের কারণে। এখন কই গেছে তোমার পাওয়ার? পাওয়ার সব আমার আল্লাহর। তোমার পাওয়ার আইজ আছে, কালকে নাই, তুমি ভিক্ষুক এখন। কথা ঠিক কিনা? এই জন্য এবাদতের ক্ষেত্রে খবরদার কোনো এবাদত কবুল হবে না হারাম খাওয়ায়, হারাম ফিন্দায়, হারাম ইনকাম। হালাল এমন একটা জিনিস, হালাল এমন একটা জিনিস, সে মুসলমান
ঝকঝক এবাদত তোমার চোখের সামনে তুলে ধরবে। তোমার এবাদত যে কবুল হচ্ছে তুমি নিজেই বুঝতে পারবা আল্লাহ তোমার এবাদত গ্রহণ করছেন, যেরকম সুবহান, তুমি নিজেই বুঝতে পারবা। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ইন্ডিয়াতে, ইউপিতে, উত্তরপ্রদেশে, আল্লাহু আকবার, আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের শেখুল হাদিস ছিলেন, নায়েবে মোহতামি ছিলেন। উনি নিজে ঘটনা লিখতেছেন, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে এক সনের ঘর ছিল, কুরের ঘর ছিল, এক বুড়া মানুষ এখানে বাস করত। ওনার নাম শাহজি আবদুল্লাহ। কি নাম? শাহজি আবদুল্লাহ। উনি দেওবন্দ মাদ্রাসার পাশেই বাড়ি, তো সনের ঘর, কুরের ঘরে উনি বসবাস করতেন। শাহজি আবদুল্লাহর পেশা ছিল উনি ঘাস কাইটে বাজারে বিক্রি করতেন। গরুর ঘাস আছে না, কাঁচা ঘাস আছে না গরুর, এগুলো কাইটা কাইটা আটি বান্ধে বান্ধা দেন আমরা কুরবানির সময় গরু কিনে আনি, পরে কাঁচা ঘাসও কিনে আনি, বাজারে ঘাস বিক্রি করে কিনা। তো ওই দেওবন্দের মধ্যে ওই ঘাস বিক্রি হতো। উনি গরুর ঘাস আটি বেঁধে বেঁধে 4-6টা আটি ডেলি সমপরিমাণ ঘাস ডেলি বিক্রি করতেন। ওনার টার্গেট হলো 6 আনা। কয় আনা? ডেলি তিনি 6 আনার ঘাস বিক্রি করতেন। কয় আনার? 6 আনার ঘাস বিক্রি করে 2 আনার সাথে সাথে মিসকিনকে দান করে দিতেন। আর 2 আনার উনি বাজার করে বাড়িতে নিয়ে যাইতেন, আর 2 আনা জমাইতেন। এই 2 আনা করে জমাইতে 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 1 বছরে যেটা জমে ওইটাতে একদিন দেওবন্দ মাদ্রাসার সমস্ত মুহাদ্দিসিনে কেরামকে দাওয়াত করে খাওয়াইতেন। আয়েশা বলতেন, হুজুর আমি তো গরিব মানুষ, ঘাস বেচা খাই, আমি ডেলি 6 আনার ঘাস বেচি, বিক্রি করে 2 আনার সাথে সাথে দান করে দেই, 2 আনা দিয়ে সংসার চালাই, আর 2 আনা জমা করছি, জমা করে আজকে 5 কেজি গোস্ত কিনছি, 2 কেজি মাছ কিনছি, শাক সবজি ভর্তা যা আমি পারছি, গরিব মানুষ, এই টাকা দিয়ে আপনাদের জন্য আয়োজন করছি। আগামী শুক্রবার জুমার নামাজ পড়ে আমার বাড়িতে দাওয়াত। দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা ওনার দাওয়াত করার জন্য কার আগে কে যাইতো, পাগল হয়ে যাইতো, সুবহানাল্লাহ। অথচ ইউপিতে উত্তরপ্রদেশে বড় লোকরা ও তখনকার জমে দামি দামি গাড়ি পাঠাইতো দেওবন্দের উস্তাদদেরকে খাওয়ানোর জন্য। বড় বড় ব্যবসায়ীরা গাড়ি পাঠাইতো। উস্তাদরা বলতো না শরীর ভালো না, পেট খারাপ, না না আমার প্রেশার বেশি, আমার আমি যা মানে এই দাওয়াত সবাই কালি কাইটে দিত, এই দাওয়াত খাবো না, ওই দাওয়াতে রুচি নাই। কারণ জানে আয়ের মাঝে, ইনকামের মাঝে হালাল হারাম কি আছে, মিক্সার আছে, কথা ঠিক কিনা। কিন্তু শাহজি আবদুল্লাহ দাওয়াত খাওয়ার জন্য শুধু দিন গন্ত। ইয়াকুব নানুতুবি বলে, আমি যখন দারুল দেওবন্দ মাদ্রাসায় মিটিংয়ে বইতাম, মাঝে মাঝে শিক্ষক মিটিং বসতাম, 65, 66, 68 জন টিচার। তো হুজুরা মাঝে মাঝে জিজ্ঞাসা, হুজুর এই শাহজি আবদুল্লাহ কি এবার দাওয়াতটা দিব না নাকি? দাওয়াত তো আপনার মাধ্যমে দেয়, এবার কি সে ওর সাথে আপনার দেখা হয় না? কয় তো দাওয়াতটা দিব না। অন্য না দাওয়াত দিলে তোমার ফ্যাটও ব্যথা, প্রেশার বেড়ে গেছে, গরু গুস্ত খাই না, জামু না, গাড়ি ফাটায় যাও না, শাহজির দাওয়াত খুঁজে লো, কারণটা কি? হুজুর শাহজির দাওয়াত খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতে এত মজা ভাই, অন্য খাবার এই মজা আমি পাই না। জোরে আল্লাহু আকবার। মুসলমান, শাহজি আবদুল্লাহর দাওয়াত খাওয়ার জন্য হুজুরা ডেট ছায়া থাকতো, কবে দাওয়াতটা দিব। এই গরিবের ঘরে শাহজি করতো কি জানেন? শর্ট বিছাই দিত উড়ানে, ঘরে তো জায়গায় না, ছোট ঘর, 65-68 জন লোকায় বসছে একসাথে। চটা ছিল না আগের দিনের, সালা শর্ট বিছাইয়া দিয়া এরপরে মাটিটা ফেলেট মাটির হানকি দিয়া লাইন ধরে বইতো। দারুল দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিসরা বুখারি পড়ায়, এরা এই ফ্লোরে বৈশা, চটে বৈশা শাহজির দাওয়াত খাইতো। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন মুসলমান? এই জন্য আজকে নামাজ এই যে ওয়াজ শুনতে শুনতে শুক্রবারে হুজুরের গাল মাল ছিঁড়ে দিতেছে ওয়াজ করতে করতে, আর আমগুর কানে আর ধরে না, কিন্তু কানেকশন তো বাড়ে না, নামাজের মজা তো পায় না, স্বাদ তো পায় না। একটাই মাত্র কারণ, আমাদের ইনকাম হালাল না, ইনকামের মধ্যে ভেজাল। কথা ঠিক না বেটি? হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, 4 মাযহাব। কয় মাযহাব? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। কয় মাযহাব? তো শাফি মাযহাবের যে যিনি ইমাম, ওনার নাম কি? ইমাম শাফি রহমতুল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ ছাত্র ছিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একদিন ইমাম আহমদ রে দাওয়াত দিছে, আহমদ রে তুই যে আমার ছাত্র, তুইও তো মাযহাবের ইমাম হয়ে গেছ, 4 মাযহাবের 1 মাযহাব, উস্তাদও 1 মাযহাব, ছাত্রের আরেক মাযহাব। আবু হানিফা বলল সমস্তদের উস্তাদ। যেরকম আল্লাহু আকবার। আহমদ, সে 30 বছর আগে তুই লেখাপড়া করলি, আর এখন তুই মাযহাবের লেখালেখি নিয়ে তুই ব্যস্ত, উস্তাদরে তো একদিন দেখতে আইলি না,
হুজুর সময়ই পাই না, এত ব্যস্ত, লেখালেখি মোতালা ফতুয়া দিয়া এত ব্যস্ত, আসার সময় পাই না। আমি তোরা দাওয়াত দিলাম, উস্তাদের বাড়িতে একদিন দাওয়াত খায় যা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে, হুজুর আমনে আমার দাওয়াত দেওয়া লাগে, আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ টিচার। আমি তো লজ্জায় পড়ে গেলাম, হুজুর কবে আইতাম? শুক্রবারে আসবি তুই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে হুজুর আমি আসবো। চিঠি পাঠাইছে, চিঠির উত্তর দিয়ে বলছে আমি এত তারিখ শুক্রবারে আসবো। তখন তোর মোবাইলের জামানা ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রওনা হয়েছে এক দেশ থেকে আরেক দেশ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কত কিসিমের খানা নিজের যোগ্য সন্তানের জন্য করছে, আল্লাহু আকবার। তার কিন্তু ছাত্র, শাফি কিন্তু উস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ, উনি ছাত্র। নানান কিসিমের খানা ফিনা করে পাটি টাটি বিছাইয়া দস্তরখান বিছাইয়া খাবারটি ডাইকে রাইকে দিছে। আহমদ আসতে দেরি, খাবার দিতে দেরি হবে না, আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাদেমরা, ছেলেরা, ওনারা খানা পিনার সব ব্যবস্থা করলেন। অজুর পানি বদনা রেডি রাখলেন, যদি অজু করে বাথরুমে যায়। এটি আগের দিনে যে মুরব্বীরা করতো, বদনা রাখতো, বদনা পরে পানি রাখতো, জলচকি বিছায় রাখতো, আসিল কিনা আগের দিনে সব ব্যবস্থা করে রাখছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফির বাড়িতে গেছে। ইমাম শাফি উস্তাদ হইয়া ছাত্ররে অভ্যর্থনা জানায়, অভ্যর্থনা জানায়, আল্লাহু আকবার। ছাত্র তো ছাত্রের মতো, উস্তাদও এক মাযহাবের ইমাম, ছাত্র আরেক মাযহাবের ইমাম। কি মনে করছেন? কেমন উস্তাদ কেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যায় বসছে খানায়, বইসা খাবারের দিকে অনেক কাজ তাকায় রয়েছে, তাকায়া মুসকে মুসকে হাসে। ইমাম শাফি কই কিরে কি দেখো? হুজুর দেখতেছি যা দেখার, যা দেখার দেখতেছি। খাবারের দিকে তাকে হাসো কেন? হাত ধুয়ে খাও। হুজুর একটু দেখে লই। আল্লাহু আকবার। ডালের দিকে তাকায়, গোশের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, শাকের দিকে তাকায়, মুসকে মুসকে হাসে। এরপরে হাতটা ধুইছে, ধুয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পাশে বসে রয়েছে, হুজুর আমনেও খান। জোর করে উস্তাদরে বসাইছে, ইমাম শাফি বসছে পাশে খাওয়ার জন্য, আহমদ ইবনে হাম্বলও বসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে বাটিতে যা ছিল, উস্তাদ তো যা লোয়ার লইছে, বাকিটা সব মুচ্চা মাচ্চা সব খাই লাইছে। এখন একটা মেহমান যদি আসে আপনার বাড়িতে, তো মেহমান যে পরিমাণ খাবে এই পরিমাণ তো আয়োজন করে না, আয়োজন তো একটু বেশিই করে। যেমন মেহমান খাবে একটা ডিম, কিন্তু আপনি ডিম তো আর একটা দেন না, কয়টা দেন? দুইটা দিবেন। মেহমান খাবে 4 পিস গুস্ত, আপনি তো 4 পিস দিবেন না, এক বাটি দিবেন, ঠিক কি না? তো পরিমাণে তো 4 জনের খাবার দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে করেন একাই টেনে সব খায় গেছে। তো ইমাম শাফির ছেলেরা, খাদেমরা একজন আরেকজনের জিজ্ঞায়, বাপরে বাপ, আব্বার ছাত্র, এটা তো রাক্ষস না, এমন খাওয়া খায়নি মানুষ, কি ঘটনা? ইমাম শাফি কয় খবরদার, কথা কবে না। মেহমান খাইলেই তো বেটা শান্তি, আয়োজন করছি মেহমানের জন্য। মেহমান যদি না খায় তা আয়োজন করে লাভটা কি? খাইলেই তো শান্তি, কথা কোন ঠিক কিনা? অনেক বাড়িওয়ালারা কয় হুজুর আপনার জন্য কিন্তু এই গোস্তুটা আমি সৌরাস্তার থেকে যাই কাসকি মাছটি আনছি। আমি কই না কাসকি মাছ পাওয়া যায় না, আপনি কইছেন কাসকি মাছ, আমি এই সৌরাস্তা আড়তে যাই আনছি। আমি সেলা মাছ আনছি, মোহনগঞ্জের দেশি মাছ, খাইতে হবে কিন্তু। হুজুর দেশি গরুর গোস্ত আনছি, হুজুর এক টুকরা খাই উঠে যাবেন, তাহলে কিন্তু শান্তি হইতো না, ঠিক কিনা? খাইলেই মজা পায়, খাক, ব্যবস্থাতে ওনার জন্য করছি, খাবে না কেন? আর কিছু মানুষ আছে, ওমা শব্দ খাইয়া লিতেছে, হায় হায় তো রাক্ষস আছে, এরকম আছে কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ সেরে কো আব্বা কি গো, আমগো বড় ভাইয়া আহমদ ইবনে হাম্বল কেমনে খাইতেছে দেখছো, নি সব খাই লাইব। ইমাম শাফি কয় খাওয়ার জন্যই তো ব্যবস্থা করছে, খাইতে দে, খাক। ইমাম আহমদ ইবনে হাম্বল মোটামুটি অনেক খাইলেন, খাওয়া দাওয়ার পরে হাত টাত ধুইয়া বাস। রাত্রিবেলায় ইমাম শাফি রহমতুল্লাহ বলে, এই শোনো, আহমদের জন্য বদনা ভরে পানি রাখবা, জলছুকি রাখবা, বালতিতে পানি রাখবা, ওই যে ডিলা কুলুপ রাখবা, আর ওই যে এটা বাথরুমটা দেখায় দিবা। মেহমান তো রাত্রে ওইটা আমগো বাথরুম কোথায়, কোন দিক যাইতে হইব চিনে দেওয়া লাগবো, তো বালতি ভরে পানি রাখবা। তখন তো আর ওই যে কল সিস্টেম আর ঝর্ণা সিস্টেম ছিল না, বুঝুন না, আলগা পানি টিউবওয়েল থেকে নাহলে কুয়াতে উঠাই আনিয়া মটকা ভরে রাখতো। বালতি ভরে ইমাম শাফির ছেলেরা ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য মটকা ভরে পানি, এরপরে বদনা মাইটে ঠিলা দিয়ে রাখছে, ডিলা কলুপ দিয়ে রাখছে। বাস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সকালবেলায় মসজিদে আজান দিতে ঘুম থেকে উঠে, সোজা উনি ঘুম থেকে উঠে না, যেমনি হোক উনি সোজা মসজিদে আগের কাতারে যায় বসছে। ইমাম শাফি আইসা, আহমদ ঘুম থেকে উঠো, আয়সা থেকে দরজা খোলা, আহমদ নাই, যায় দেখে মসজিদের আগের কাতারে। আল্লাহু আকবার।
যা হোক সেখানে নামাজ টামাজ পড়া হলো। ইমাম শাফি নামাজ পড়লো, আহমদ ইবনে হাম্বল নামাজ পড়লো। নামাজ পড়ার পরে উনি ইশরাক পড়ে এরপরে একবারে 9টা বাজে ধরেন উনি বাসায় আসছে। আসার পরে শাফি বলতেছে নাস্তা দাও, তো নাস্তা রেডি হচ্ছে। তো ছেলেরা এসে বলে আব্বু হুজুর যে ওনার জন্য যে রাত্রে বদনা ভরে পানি রাখছিলাম, পানি তো ইউজ করতে দেখি নাই। পানির জায়গায় পানি আছে, বালতির জায়গায় বালতি ভরা পানি, বদনা জায়গা বদনা ভরা, ডিলা কুলুপ জায়গাটা জায়গায় কোনো অজুর কোনো জায়গা ভিজছে মনও দেখা যায় না, টয়লেটকে ইউজ করছে এটাও বোঝা যায় না। তো হুজুরে কি অজু করছে না রাত্রে? এটা কেমন কথা? হুজুরকে তাহাজ্জুদ পড়ছে না? এটা মাযহাবের ইমাম, নিশ্চয় উনি তাহাজ্জুদ পড়ার কথা, তাহাজ্জুদ মিস হওয়ার কথা না। নামাজ তো বললাম জামাতে পড়ছে, তো উনি কি অজু করে নাই সারা রাত? উনি কি অজু অবস্থায় ছিল সারা রাত? ইমাম শাফি আহারে এগুলো মন্তব্য করতে নেই মানুষের ব্যাপারে, চুপ থাক। এখানে অনেক রহস্য থাকতে পারে যেটা তুই বুঝবি না, আল্লাহর কাছে আছে। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ইশরাক পরে যখন নাস্তা খাইতে বসছে, ইমাম শাফি রহমতুল্লাহ জিজ্ঞাসা করে বাজান কি খাইলা না খাইলা গত রাত্রে, রুচিসম্মত হয়েছে কি না? আচ্ছা যা হোক, আচ্ছা বাবা তোমার তোমার এই অবস্থাটা কবে থেকে হয়েছে? মানে কথাটা অস্পষ্টভাবে জিজ্ঞাসা কর, তোমার এই অবস্থাটা কবে থেকে? ইমাম আহমদ ইবনে হাম্বল কো হুজুর এই অবস্থাটা আপনার বাড়িতে আসার পরেই হয়েছে। সুবহানাল্লাহ। কি প্রশ্ন করছে এটাও স্পষ্ট না, উত্তর কি এটাও স্পষ্ট না। ইমাম শাফি বলে বুঝায় বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কো হুজুর যখন আপনার বাড়িতে আসলাম, দস্তরখানে বসায় দিয়েছেন খাওয়ার জন্য, খানার দিকে যেটার দিকে তাকায়, ডাইলের দিকে তাকায় নূর লাফাইতেছে, আল্লাহু আকবার। গোশতের দিকে তাকায় নূর চমকাইতেছে। এটা পবিত্র কিনাকাটার বাজার, পবিত্র হাতে রান্না, পবিত্র হাতে বাড়া, পবিত্র হাতে পরিবেশন, নূর ঝলঝল করতেছে। চিন্তা করলাম জীবনে তো আর বেশি খাওয়ার অভ্যাস নাই, 3 দিনের খাবার আজকে খামু, এরকম পবিত্র খাবার যতটুক পারি লোট নিমু, কম নিমু না, প্রয়োজনে পরে 3 দিন উপবাস থাকবো, আজকে বেশি করে খানা খাবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হয়তোবা হুজুর আজকে আমার একটু খাওয়াটা বেশি হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। ইমাম শাফি পোলাফান্ডে ইশারা দেয়, কি কইছিলি কি কইছিলি রাক্ষস, দেখছিস কি বলছে? আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে তো আমি অনেক শুকরগুজার আল্লাহর দরবারে যে তুমি এই পবিত্র খাবার খাই এত তৃপ্তি পাইছো। হুজুর প্রত্যেকটা বাটির দিকে তাকায় দেখে নূর চমকাইতেছে, পবিত্র খানার মজাই আলাদা, স্বাদে আলাদা। এই জন্য 3 দিনের খাবার আপনার ঘরে অ্যাকশন দেখাইছে। আল্লাহু আকবার। পরে কি হয়েছে? এর কারণেই 2টা লাভ হয়েছে আমার। 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা আমাদের ইবাদতের স্বাদ মজা বাড়ায় দিছে। আমি সারা রাত ইবাদত করছি, আমার ঘুম আসে নাই, ফলে আমার ওযু ভাঙ্গে নাই। আমি সারা রাত নফল পড়ছি, কিতাব মুতালা করছি, একই ওযু দিয়া তাহাজ্জুদ পড়ছি, এই ওযু দিয়ে ফজর পড়ছি, ইশরাক পড়ছি, এরপরে ঘরে আসছি, নতুন পানি দিয়ে ওযু করার প্রয়োজন হয় না। উনি উত্তর দেয়, আর ওদের প্রশ্নগুলো ছুটতেছে কিনা প্রশ্ন মনে আছে তো? বালতির পানি বালতিতেই, বদনার পানি বদনাতেই, ডিলা কুলুপের জায়গা ডিলা কুলুপ। হুজুর তো ইউজ করলো না, তাহলে নামাজ কি ওযু ছাড়াই পড়ছে নাকি ওযুই ভাঙ্গে নাই? প্রশ্ন ছিল কিনা, উত্তর হইতেছে কিনা? ডাক দেখো আমার উস্তাদে মুহতারাম ইমাম শাফি, আপনার ঘরের খানা খায় আল্লাহ আমার দিলের নূর এত বাড়ায় দিয়েছে, আমি একটা আয়াতের তর্জমা, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বুঝতেছিলাম না। এই জীবনে বহু চেষ্টা করছি, যে বুঝি না। আজকে রাত্রে আপনার ঘরে খানা খায় যখন একটু কাত হইলাম, সাথে সাথে ওই আয়াতটা আমার মনে হয়ে গেছে, একটা আয়াত থেকে আমি আজকে রাত্রে 100টা মাসলা বের করেছি। এক আয়াত থেকে 100টা মাসলা, মাযহাবের ইমামরা তো কোরআন হাদিস থেকে মাসলা বের করে, বুঝেন না? একটা আয়াত থেকে আমি 100টা মাসলা ইস্তেমবাত করেছি আপনার ঘরের খাবারের নূর পায়া। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য হালাল রিজিক ছাড়া কোনো উপায় নাই। হযরত আব্দুল কাদের জিলানীর ঘটনা জানেন? বুজুর্গ আল্লাহর ওলি, বড় পীর যে বড় পীর, উনি যে বুজুর্গ, এটার ব্যাপারে 4 মাযহাব একমত, আহলে হাদিসরা একমত, সলফি খলিফারা একমত, বেঈমানরা পর্যন্ত একমত, আরবরাও একরব, আমেরিকারও একমত। আব্দুল কাদের আল্লাহর মুহাক্কিক বুজুর্গ ছিলেন, কথা কোন ঠিক কিনা?
আমি হেরেম শরীফে শাইখ সুদাইসির মুখে মসজিদে আবু বকরে বয়ান শুনছি আসরের পরে, হেরেমে হিলটনে সাইতলার মধ্যে আবু বকর মসজিদে শাইখ সুদাইসি আসরের পরে বয়ান করতেছে। আমি আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ বাড়িধারা প্রিন্সিপাল, ওনার সাথে হুজুর হুইল চেয়ারে বসা, আমি নিচে বসা, তো বয়ান শুনতেছে আসরের পরে। তো এক নামাজের বয়ান করতে গিয়ে হঠাৎ করে আব্দুল কাদের জিলানির রেফারেন্স তিনি টানতেছেন, যেরকম আল্লাহু আকবার। কয়েক কাদ জা আল মালাইকাতু বিসুরাতিল বা কাদ জা শাইতানু বিসুরাতিল ইনসান। কয়েকদিন এই শয়তান মানুষের আকৃতি ধারণ করে আব্দুল কাদের জিলানির কাছে এসে বলতেছে, হুজুর আপনার তো নামাজ মাফ হয়ে গেছে, আপনি বড় ফির। সাথে সাথে আব্দুল কাদের জিলানি কল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আনতা শাইতান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, তুমি শয়তান, তুই শয়তান, আমারে ধোঁকা দিতে আসছে। যেই লা হাওলা বলছে যে ওই লোকটা গায়েব হয়ে গেছে। আল্লাহ নবীর নামাজ মাফ হয় নাই, আবু বকরের নামাজ মাফ হয় নাই, ওমর উসমান আলী ফাতেমা হাসান হুসেনের নামাজ মাফ হয় নাই, আব্দুল কাদেরের নামাজ মাফ হয়েছে। তুই দাওয়াত লইছিস, তুই শয়তান, তুই ইবলিশ। আব্দুল কাদের জিলানের সাথে সাথে পাথর মারা শুরু করছে, আল্লাহু আকবার। সাথে সাথে সে গায়েব হয়ে যায়। এই লোকটার রেফারেন্স দিয়া হেরেম শরীফের এরিয়ার ভিতরে যারা গেছেন মক্কায়, হিলটনের মসজিদে আবু বকরে বৈশা শেখ সুদাইসি, যিনি সৌদি আরবের ধর্মমন্ত্রী এবং বাইতুল্লাহর 19 জন ইমামের মধ্যে উনি প্রধান ইমাম, উনি তার রেফারেন্স দিয়ে কথা বলে। কত বড় বুজুর্গ, যেরকম আল্লাহু আকবার। সে আব্দুল কাদের জিলানি বলেন, আমার আব্বা জান শেখ আবু সালেহ মুসা, আব্দুল কাদের জিলানির বাবা শেখ আবু সালেহ মুসা রহমতুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন। 3 দিনের উপবাস থেকে সইতে না পেরে বৈশা রয়েছেন নদীর ঘাটে। হঠাৎ করে দেখেন নদীর স্রোত দিয়া সেপ্পল বাইসে যাইতেছে। খোদার জ্বালা সইতে না পেরে সেপ্পলটা আব্দুল কাদের জিলানি বাবা খেয়ে ফেলছে। সেপ্পলটা খাওয়ার পরে খোদা নিবারণ হওয়ার পর শরীরটা যখন কন্ট্রোলে আসছে, অত্যন্ত ক্ষুধা লাগলে শরীর কাঁপ শুরু হয়ে যায়, চোখে কিছু দেখা যায় না, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আমার তো ডায়াবেটিস, আমি ক্ষুধা সইতেই পারি না, ক্ষুধা লাগলে শরীর কাঁপ শুরু হয়। গাড়ি থামায় সেখানে যা পাই চা নাস্তা খাই, আবার সামনে আগাই, অভ্যাস। 3 দিনের উপবাস তো মানুষ বাঁচে না। উপবাসের জ্বালা সইতে না পেরে নদী দেয়া স্রোতে ভেসে যাচ্ছে একটা ফল, আপেলের মতো একটা স্যাপল, এটা তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে যখন শরীর কন্ট্রোলে আসলো, মাথায় চিন্তা ঢুকলো, আমি কি খাইলাম, কার জিনিস খাইলাম, কি খাইলাম, কার জিনিস খাইলাম। আব্দুল কাদের জিলানির বাবা পাগল হয়ে গেলেন। এই স্যাপল এর মাপ চাওয়ার জন্য নদীর উজান দেশে রওনা করলেন। 4 মাইল গেলেন। কয় মাইল? নদীতে হাইটে হাইটে 4 মাইল। নিশ্চয়ই নদীর পাড়ে গাছ, নিশ্চয়ই গাছ থেকে ফল পানিতে পড়েছে, বেসে যাচ্ছে, বাগানটা নদীর পাড়েই হবে, সুতরাং নদীর পাড় দিয়ে গেলেই বাগানটা পাওয়া যাবে। যাইতে যাইতে উজানে 4 মাইল গেছে। কয় মাইল? যায়া পাইছে বাগান। পাওয়ার পরে মালিকের কয়, বাবা আমি নিশ্চিত আপনার এই বাগান থেকে ফলটা পড়ছে, পরে পানিতে ভেসে যাচ্ছিল, আমি খোদার জ্বালা সইতে না পেরে আমি ফলটা খেয়ে ফেলছি, আমাকে মাফ করে দেবে। বাগানের মালিক কয়, দেখো বৈশা থাকি গাছের নিচে, এরপরে সন্ত্রাসী পোলাপান পাইরে খায়, যদি বলে খাইস না, কয় 100 বার খামো, আপনি কি করবেন? আরো চোখ গুরান দেয় বাড়িওয়ালারে। আছে কিনা এরকম? আছে কিনা পোলাপান বকাটে? বড়ই গাছতে বড়ই ফাইরে কয়, একটু নুন দিবেন চাষি। চাষি কয়, হারামজাদা, আমার গাছের বড়ই খাই, আমার কাছে আবার নুন খুঁজস? আছে কিনা? আছে কিনা? বড়ই কই পাইছস? আনছি এক জায়গাতে। কোন জায়গাতে আনছস? এই গাছ, এটা আমগোর। আমগো গাছের বড়ই খাই আবার নুন খুঁজস? জাঁটাতে দিছে দৌড়ান। আছে কিনা এরকম চাষি? ও মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা শেখ আব্দুল্লাহ, শেখ কি আব্দুল্লাহ, উনি বলতেছে, আমার গাছের ফল এমনিতেই পড়ছে পানিতে, এমনি বেসে যাচ্ছে, কত ফল ভরে, কত পানিতে ফসে, বাইশা যায়, কই যায়, খবরও জাগে। কত মানুষ কইয়া খায়, না কইয়া খায়, জীবনে শুনলাম না কেউ এসে মাপ চাইতে। আর এই পাগল কোন পাগল? সেই বাইটেল দেশে 4 মাইল বাইটেলে বসে একটা স্যাপ খাইছে, নিশ্চিত না এটা আমার গাছের, সে নিশ্চিত মনে করে আমার কাছে মাপ চাইতে আইছে। এই কাস্টমার তো হাতছাড়া করা যায় না, এই কাস্টমার হাতছাড়া করা যাবে না, এটা আটকাইতে হবে। আমার একটা মাইয়া আছে, আল্লাহু আকবার, আমার দিনদার মেয়েটার জন্য এই ছেলেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এরপরে শেখ আব্দুল্লাহ বলে, বাবা আমার গাছের ফল পানি দেবাই সে যাইব, ফসবো, যায় অজ্ঞা, তুমি খাইবা কিয়া? তুমি খাইবা কেন? তো অত বড় সাহস তোমার কে দিল? ফানিতে আমার ফলটা তুমি উড়ায় খাইলা যে, এটা কোনো মাপ নাই।
এখন তো বেচারা একবারে ভাঙ্গে বসে, হজরত আমি মাফের জন্য আইছি, আপনি যদি এই কোথায় কোন তৈলে মাপ চাই লাভ কি খাবা কেন? জানো মিয়া, আমরা এমন বংশের মানুষ, আমাদের হক যদি কেউ মাইরে খায় এই এই ইহজাহানে আমরা মাফ করি না, সব ফরজাহানের জন্য রাখিয়ে দিই। সুতরাং এই সেপের দাবি আসরের ময়দানে তোমার তুমি আদায় করবো দাঁড় করাইয়া। কত বড় সাহস তুমি আমার স্যাপল তুমি খাইবা কা? বাবা আমি তো ফাইরে খাইছি না, এটা এমনি বাইসে যাইতেছিল, আমি না খাইলে তো এটা অন্য কাক পাকালি হলে খাইতো, নাহলে পানিতে পুচ্ছে যাইতো, তো দুষ্টা কি ওইটাই দূর, আমার জিনিস মজবুত, তোমার সমস্যা কি, তুমি খাইলা কেন? আল্লাহু আকবার বলে। ও মুসলমান, একে বলে আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানীর বাবা পেরেশান হয়ে গেল, বাবা আমি অপরাধই করছি, আমি পানির থেকে ফলটা ওটা অপরাধ করছি বাবা, এর জন্য আমি খরচর ক্ষমা প্রার্থী, আমার মাফ করে দাও। কখনো মাফ হবে না, প্রয়োজনে আমার শাস্তি দাও, শাস্তি মেনে নিতে রাজি আছি, তবু গো সেবের দাবি নিয়ে কবরে যাইতে রাজি না। হकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। ও বন্ধু, ভাঙ্গা অন্তরওয়ালা মানুষ পাওয়া কঠিন, আল্লাহর ওলি বহু পাওয়া যায়, কান্দুন্যা লোক পাওয়া যায় না, ভাঙ্গা হৃদয়ওয়ালা মানুষ পাওয়া যায় না। কথা ঠিক কিনা? हकीकत चुप नहीं सिकती बनावट की उसूलों से के खुशबू आ नहीं सकते कभी कागज के फूलों से। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা কো, বাবা প্রয়োজনে আমার শাস্তি প্রয়োগ করেন, আমি শাস্তি পাইতে রাজি আছি, তবু এই সেপ ফলের দাবি লয়ে কবরে যাইতে পারবো না। কহ এইটা যদি করো তাহলে দেখা যাইতে পারে, করেন ব্যবস্থা। ওই বাড়িওয়ালা বাগানওয়ালা কয় 10 বছর আমার ছাগল চড়াইবা, 10 বছর আমার গোলামি করবা, 10টা বছর বিনা বেতনে আমার বাড়িতে থাকবা, ডাইল ভাত মিললে খাইবা নতুবা উপোস থাকবা, বিনা বেতনে স্বেচ্ছায় সশ্রম কারাদণ্ড 10 বছর। 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পর যদি আমার মন চায় তাহলে তোমাকে মাফ করতে পারি, নতুবা অতিরিক্ত আবার নতুন ডিউটি আসতেও পারে। আব্দুল কাদের জিলানীর বাবা হুজুর আমি 10 বছর গোলামি করতে রাজি আছি, তবু গো দাবি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে রাজি না। কত আমল জীবনে করছো, এই যে মানুষের হক মারতেছো, এই দোকানে সাদা, এই দোকানে সাদা, সাদা না দিলে সাড়ারে তালা লাগা, সিলগালা করেলা ভাঙ্গালা, তারায় দিয়ে এলাকায় থাকতে দিব না। বাজান এত গরম শরীরে, এত গরম শরীরে, এই গরম থাকবে না, এমন দিন আসবে কুরিয়ানি কম্বল গাও দিবা তবু কয়ে কাশবা, ঠিক কিনা? বুড়ি বলবে ও বুড়িয়া এখন কাশো, কম্বলটা বিদেশ তুনা নাইছি, কম্বল দিলে কি হবে, রক্ত তো গরম হয় না, রক্ত তো কি হয় না। আল্লাহ কো সুম্মা তাকুনু শুয়ুখা, ও যুবক তোমার একদিন বুড়া বানাবো, এমন বুড়া বানাবো 10 মিনিটের আগের কথা 10 মিনিট পরে তোমার মনে থাকবে না, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বন্ধু আব্দুল কাদের জিলানীর বাবা 10 বছর পরিশ্রম করছে, সশ্রম কারাদণ্ড, পাইলে খাইছে নাইলে উবাস, পরিশ্রম 10 বছর করার পর বলতেছে হুজুর এবার আমার ছেড়ে দিন, আমি যাই, আমার বিয়ের বয়স যাইতেছে, আমি দেশে যাই, বাবা মার কাছে যাই, একটা নেককার মেয়ে আমি খুঁজতেছি, বিয়ে করি, গরিব মানুষ যাইতে দেন। কয় না, তোমার সাথে তো কথা এই ছিল না, কথা ছিল 10 বছর পরিশ্রম করার পরে যদি আমি সন্তুষ্ট হয়ে যেতে, আমি তো সন্তুষ্ট হই না, এখন আরও অতিরিক্ত ডিউটি করতে হবে। আর কি অতিরিক্ত? তুমি যে অপরাধ করছো, আমার স্যাপল খাইছো, এই জন্য এই 10 বছরের কারাদণ্ড যথেষ্ট না, আরও কাজ আছে। কয় কি কাজ? আমার একটা অন্ধ মেয়ে আছে, এটা কানা, এটা লুলা, এটা অ্যাবনর্মাল, এটা পঙ্গ, হাত ভাঙ্গা পা ভাঙ্গা, চোখে দেখে না, একদম কালো চুলের মতো কুচকুচে কালো, অঙ্গ প্রত্যঙ্গ কোনো ঠিকঠাক নাই, এমন মেয়েকে যদি তুমি বিয়ে করো আর দেখে সংসার সুখের হইছে, আমার জিরে বিয়ে করার পরে তোমার এই অপরাধ আমি ক্ষমা করব, এছাড়া ক্ষমা করব না। আব্দুল কাদের জিলানী বাবা ডাক দেখো, বাবা এই পঙ্গু নিয়ে অন্ধ নিয়ে জীবনযাপন করতে রাজি আছি, তবু গো অন্যের হক নিয়ে জাহান্নামে যাইতে রাজি না, অন্যের হক নিয়ে জাহান্নামে যাইতে পারবো না। যা বেটা পঙ্গু বিয়ে করলাম, তবে বাবা আপনার মেয়ে বিয়ে করার মতো সাংগাস্তা সামর্থ্য আমার নাই,
সোনা গয়না দিতে পারবো না, শাড়ি গয়না দিতে পারবো না। ওই আব্দুল্লাহ শেখ আব্দুল্লাহকে সমস্ত খরচ আমি বহন করব। বাগানের মালিক আব্দুল কাদের জিলানির বাবা শেখ আবু সালের নিয়ে বাজারে গিয়া সব জুতা মোজা পায়জামা পাঞ্জাবি টুপি কিনা দিছে। জিয়ের বাজারে করছে, জামাইয়ের বাজারে করছে, কইরে এক মসজিদে আগদ দিছে। পুরা ইরাকের যত আল্লাহর ওলিরা ছিল সব ওই আগদ অনুষ্ঠানের মধ্যে শরীক হয়েছে। যেরকম আল্লাহ বিয়া টিয়া পড়ায় যাও বাবা, ওই যে রুমটা, এই রুমে আমার জি আছে উম্মুল খায়ের ফাতেমা। যেরকম আল্লাহু আকবার। বাবারে তোরা কোন বংশের রে বাবা? আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, আমি শেখ আবু সালেহ মুসা, আমি কুরাইশের। কই মনে করিস না আমরা কম, আমরা হযরতে হাসানের বংশের। যেরকম আল্লাহু আকবার। একজন হুসাইনের বংশের, আরেকজন হাসানের বংশের। আব্দুল কাদের জিলানী বাবার থেকেও কুরাইশ, মায়ের দিক থেকেও কুরাইশ, দুনো বংশ এসে কুরাইশের নবীর বংশের সাথে মিলে গিয়েছে। যেরকম আল্লাহু আকবার। সেই বংশের থেকে বড় পীর এমনে নয়। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মালা ইয়ারাউনান নাজিরুনা। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা গেছে ঘরের ভিতরে যায়া দেখে এত সুন্দর নারী, জীবনে এমন সুন্দর নারী দেখে নাই, এমন সুন্দর মেয়ে। আব্দুল কাদের জিলানীর বাবা কয় আমারে বলছে ওনার মেয়ে কি দেখে না, চোখে দেখে না, হাত পা ঠিকঠাক নাই, কিন্তু যায়া দেখি জান্নাতের হুরের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বড় চোখ, কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো খুঁত নাই, নিখুঁত একটা আল্লাহর তৈরি একটা হুরের মতো, জান্নাতি হুরের মতো, বিনা বাতিতে তার আলোয় ঘর আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবা ডরে ঘরের তুন বাইরে গেছে। বাইরে কয় না আমার ভুলে মনে হয় অন্য মেয়ের ঘরে দিয়ে দিছে। আমার ওয়াইফ না কানা, আমার ওয়াইফ না কালো, আমার ওয়াইফ না পুঙ্গো। যায়া দেখি এই মেয়ের শরীরে কোনো খুঁত নাই, আর জগজগ করতেছে, বাত্তি সারা ঘর জ্বলে। আবার এই মেয়ের ঘরে আমার দৌড় দিয়ে আবার বেরিয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো কইতেছে আর বাইরিতেছে। শ্বশুরে কো কিও জামাই আয়া বললেন কেন? আমার মেয়ে পছন্দ হয় না। কোন আব্বা ভুলে আরেক ঘরে পাঠাই দিয়েছেন আমাকে। আপনার মেয়ে এই ঘরে না, আপনি যে পঙ্গ মেয়েটার কথা বলছেন সে কোন ঘরে? এই ঘরেই তো। এইটাই আমার মেয়ে। না না আপনি যেটা বলছেন এটা নয়। আরে বাবা শোন, আমার মেয়ে বলছি চোখে দেখে না, মানে আমার মেয়ে চোখ দিয়ে জীবনে পরপুরুষ কোনোদিন দেখে নাই। আমার মেয়ে হাত অবশ্য এই হাত দিয়ে পরপুরুষ ধরে নাই, এই পা দিয়ে পরপুরুষের দিকে যায় নাই, জীবনে খাস পর্দা করে চলেছে। চন্দ্র সূর্য আমার মেয়েকে দেখছে কিনা সন্দেহ আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা আছে সবই তোমার সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার একটা স্ত্রী। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী। নেককার স্ত্রী ছাড়া নেককার সন্তান জীবনেও জন্ম হবে না। কথা কোন ঠিক কিনা? হবে কোনোদিন জন্ম? যার ও মুসলমান, যে ব্যক্তি দুনিয়াতে কয়েকটা ফ্যাক্টরির মালিক, কয়েকটা গার্মেন্টসের মালিক, শিল্প কারখানার মালিক, অভিজাত ফ্যামিলির সন্তান, মন্ত্রী মিনিস্টার মেয়র অনেক কিছু তার, কিন্তু তার ওয়াইফটা পড়ে নেয় ভালো। সারাদিন অফিস আদালত করে যখন ঘরে আসে, আইসা থেকে বেরিয়ে জানালা দিয়ে আরেক ছেলের সাথে কথা কয়। এই লোকটা পারে না ফাঁস খায়া মইরা জীবনকে ত্যাগ করে দিতে। কথা কোন ঠিক কিনা? এই সম্পদের মাঝে আগুন জ্বালাও, এই সম্পদ তার কাছে 2 পয়সার দাম নাই, তার দিলে শান্তি নাই। সে যায় গৌদুর তাবিজ দেন, নতুবা অনুমতি দেন বিষ খায়ে মরবো, এই নারীর সাথে আর পারি না পারি না পারি না। কথা ঠিক কিনা? আর যদি একটা নেককার স্ত্রী তোমার মিলে তাহাজ্জুদ গুজার, নামাজ পড়ে, পর্দা করে, এক বেলা খায় আর এক বেলা উপবাসও যদি থাকো, দুনিয়ার জীবন জান্নাতের জীবন, স্বর্গীয় জীবন। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে নেককার স্ত্রীকে। যেরকম আল্লাহু আকবার। নেককার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ও মুসলমান, একটা মেয়ে, তার জন্য ইনকামের দায়িত্ব নাই। কি দায়িত্ব নাই? ইনকাম করবে স্বামী, সেটা পরিবেশন করবে স্ত্রী। কথা ঠিক কিনা? ইনকামের দায়িত্ব যেহেতু মেয়ের খাদে নাই, এখন আমাদের মেয়েরা, আমাদের বোনেরা ইনকামের দায়িত্ব নিয়ে নিছে, নিজেরা ইনকাম করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইনকামের দায়িত্ব তাদেরকে দেওয়া হয় না। ইনকামের দায়িত্ব তাদের পুরুষ স্বামীরা করবে। কথা ঠিক কিনা? ইনকামের দায়িত্ব যেহেতু স্বামীদের, স্ত্রীদের ইনকামের দায়িত্ব নাই।
এই জন্য স্বামীরা যদি চুরি করেও আনে, ডাকাতি করেও আনে, অন্যায়ভাবে হারাম ইনকাম করেও আনে, এটা তার স্ত্রীর জন্য হালাল। কথা কোন ঠিক কিনা? স্ত্রীর জন্য কি হালাল? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রিজিক। এই জন্য স্ত্রীর দোয়া কবুল হয়, স্ত্রীর ইবাদত কবুল হয়, কারণ স্বামী হারাম ইনকাম করলে এটা স্ত্রী জানার প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? ইনকাম করার দায়িত্ব তার না। এই জন্য সে যদি খায় তারপরে তার ইবাদত কবুল হবে, সে যে দোয়া করবে দোয়া কবুল হবে, সংসার সুখের হবে, সন্তান নেককার হবে। জোরে আল্লাহু আকবার। কিন্তু স্বামীকে জ্বলতে হবে, স্বামীকে ভুগতে হবে। স্বামীর কপালে দুনিয়াতে ভোগান্তি আছে, পরকালেও ভোগান্তি আছে। এই জন্য চেষ্টা করো বাজান একটা নেককার স্ত্রী খুঁজে নেওয়ার জন্য। একটা নেককার স্ত্রী তার স্বামীকে নেককার বানাইতে 10 মিনিটও লাগবে না, 10 মিনিটও লাগবে না। একটা নেককার স্ত্রী যে বলে, স্বামী তুমি সুদে টাকা লাগাও, আমি শুনেছি, তুমি ঘুষ খাও, তুমি ভাতা উঠাও, মস্তানি ভাতা উঠাও, আমি তোমার সংসার করব না। এই হারাম টাকা যে ঘরে থাকবে এই ঘরে এই মহিলা থাকবে না। আমি ওই হারাম খাওয়ান্য মেয়ে নয়, তুমি এই সব ছাড়ো, সাদা শাড়ি পরাইবে আমি থাকবো, বেনারসি দরকার নাই, 1.5 লাখ টাকা বড়ি স্বর্ণ আমার দরকার নাই, একবেলা খাবো আলু ভর্তা ডাল দিয়ে, আরেকবেলা উপোস থাকবো, হারাম নিয়ে আমার ঘরে ঢুকবে না। এই ঘরের স্বামী জীবনোত্তর তৌবা করে হারাম ইনকাম ছেড়ে দিবে। কথা ঠিক কিনা? যদি বলে আমি বাবার ঘরে থাকতে নামাজ দেখছি, রোজা দেখছি, তসবি দেখছি, জায়নামাজ দেখছি, টুপি দেখছি, মেসওয়াক দেখছি, সুরমা দেখছি, আতর দেখছি, কিন্তু তোমার ঘরে এগুলো নাই। তোমার ঘরে রিমোট কন্ট্রোল, তোমার ঘরে রঙিন টেলিভিশন, তোমার ঘরে হলো সিনেমার বায়োস্কোপ, এগুলো দেখে আমার অভ্যাস নাই। এগুলো থাকবে, আমি থাকবো না, আমি থাকবে, ওইগুলো থাকবে না। তুমি সিদ্ধান্ত নাও, আগের বালা পরের ক্যাসাল দরকার নাই। এখনো সন্তানাদি হয় নাই, রাখবা কিনা বলো, রাখলে এগুলো বের করতে হবে। স্বামী দেখবেন পায়ে পরে বলবে, তোমার পায়ে ধরি, তুমি মাফ করে দাও, এগুলো এখনই ভেঙ্গে দিব, কিন্তু তোমার ছাড়া আমি বাঁচব না। কথা ঠিক কিনা? একটা নেককার মেয়ে ঘরে রাইখা যদি ফানের দোকান লয়ে বসো, সংসারে 5 জন খাওয়ান না, 7 জন খাওয়ান না, ইনকাম শুধু একটা পানের দোকান, পান সিগারেট বিক্রি করে স্বামী 3 রাস্তার মোড়ে। স্ত্রী যখন ফজরের নামাজটা পড়ে যায় নামাজে বসে থাকবে, আর স্বামীকে নামাজটা পড়ে বলবে যাও দোকান নিয়ে যাও। স্ত্রী নামাজে পরে যায় নামাজে বসে দোয়া করবে, আল্লাহ আমাদের ফ্যামিলির সদস্য খাওয়ান না আমরা 5 জন, ইনকাম করে আমার স্বামী একা মাত্র, তাও মাত্র সামান্য একটা পান সিগারেটের দোকান, আল্লাহ তুমি ইনকাম বাড়ায় দিও, হালাল রিজিক বাড়ায় দিও। ও বন্ধু, এই মেয়েটা দোয়া করার কারণে 5টা পানের দোকানে যা বিক্রি হবে, একটা দোকানে এত কাস্টমার আসবে। কেন? তার রিজিক হালাল, তার দোয়া কবুল। যেরকম আল্লাহু আকবার। 5টা দোকানদার এত বেচা কেনা করতে পারবে না, ওই নামাজি লোকটা তার দোকানে যে বেচা কেনা হবে। নামাজি মানুষ যদি বলে নামাজের জন্য 15 মিনিট বিরতি, অন্য দোকানদার কয় এই 15 মিনিট আমরা কিচ্ছে বেসমু, হ্যাঁ দোয়ান বান্দা, তুমি গুড়ার ডিম বেচবা। যে মানুষ দেখছে নামাজের জন্য বিরতি 15 মিনিট, প্রত্যেকটা মানুষ বলবে যে লোকটা দুনিয়ার লোভ ছেড়ে নামাজ পড়তে পারছে, আল্লাহকে ফাঁকি দেয় নাই, এই লোক আমাদেরকেও ফাঁকি দিবে না, ওজনে কম দিবে না, মিথ্যা লিখবে না, বেশি করে লিখবে না, এর দোকান ছাড়া অন্য কোনো দোকানে কেনাকাটা করবো না। 15 মিনিট না 1 ঘন্টা পরে দোকান কিনলে এই দোকান থেকে কিনবো। ই চাউল 5 কেজির মাথায় 5 কেজি দিবে, 1 গ্রামও কম দিবে না। ই খাতায় যখন লিখবে আমার নামে 260, এই 260 265 হবে না। যদি 265 লিখতো তাহলে এই সাইনবোর্ড দিয়ে মসজিদে যেত না। সে 15 মিনিট আধা ঘন্টার বেচা কিনে বাদ দিয়া যে মসজিদে যাইতে পারছে, এই 60 লাথি দিয়া এই লোক জীবনে কোনো কাস্টমারের খাতায় 2 টাকা বেশিও লাগবে না, ওজনে কমও দিবে না, 2 নম্বর দিনে বিক্রি করবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তয়্যিবান। রসুল বলেন 3টা কাজ করবা। 1 নম্বর, মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি হালাল খাবার খাবে, ও আমিলা বিসুন্নাতিন, এবং সুন্নত মোতাবেক জীবন যাপন করবে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, এবং তার অত্যাচার থেকে মানুষ নিরাপদ থাকবে। তার অত্যাচার থেকে মানুষ কি থাকবে? নিরাপদ থাকবে। দাখালাল জান্নাহ, আমি রসুল কথা দিলাম ওই লোকটা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। কটা কাজ? কটা কাজ? এখনের দিনে ওই লম্বা ওয়াজ, আর এই তারা খতমে তারাবির মতো টানের উপর ওয়াজ, এটা অনুনে না মানুষ। এখন কি ঠান্ডা মাথায় 2-4টা পয়েন্ট মানুষ আস্তে ধীরে বুঝে শুনে বাড়িতে যায়। কতক্ষণ ঠিক কিনা? কত ঠিক কিনা? এই জন্য আমি ওইভাবেই বয়ান করি, বুঝায়া 3টা কাজ। কটা কাজ? হাদিস শরীফ রসুল বলেন, মান আকালা তয়্যিবান, যে ব্যক্তি হালাল জিনিস খাবে। কি খাবে? হালাল খাবার খাবে, হালাল আহার গ্রহণ করবে। এর 2 নম্বর কি? ও আমিলা বিসুন্নাতিন, সুন্নত মোতাবেক আমল করবে। কি মোতাবেক? সুন্নত থাকতে হবে।
আমার শরীরে সুন্নত থাকতে হবে, আমার নামাজের সুন্নতগুলো থাকতে হবে, উঠা বসার সুন্নতগুলো থাকতে হবে, ঘুমানোর সুন্নত, ঘুম থেকে ওঠার সুন্নত, খাওয়ার সুন্নত, খাওয়ার থেকে ওঠার সুন্নত, দাড়ির সুন্নত, পাগড়ির সুন্নত, মেসওয়াক, ঢিলা কলব, যত সুন্নাহগুলো আছে প্রত্যেকটা সুন্নাহ আমার দেহের ভিতরে থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ সুন্নতের ঘাটতি যদি থাকে তো দিনেরও ঘাটতি হয়ে যাবে। সুন্নত যদি পূর্ণাঙ্গ হয় দিনও পূর্ণাঙ্গ হবে। যার ভিতরে সুন্নাহ নাই তার ভিতরে দিনের পরিপূর্ণতা নাই নাই নাই। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন ও আমিলা বি সুন্নাহ। 1 নম্বর যে ব্যক্তি হালাল খাবার খাবে, 2 নম্বর সুন্নত মোতাবেক আমল করবে, 3 নম্বর ও আমিনান নাসু বাওয়াইকাহু, তার অত্যাচার থেকে মানুষ নিরাপদ থাকবে। সে এমন জঘন্য হবে না যে তার অত্যাচারে মানুষ মসজিদে মোমবাতি দেয়। আল্লাহ ই যদি শুনতাম সাক্ষাৎ তলে ভরে মরছে, তাহলে আল্লাহ তোমার ঘরে 3টা মোমবাতি দিতাম। আছে কিনা এরকম? হেই এরকম দরজাল আছে কিনা? এরকম দরজাল সমাজে কিছু দরজাল ভাষা করছে, দাজ্জাল রে গ্রাম্য ভাষা কয় দরজাল। আসলে দরজাল না, শব্দটা কি? দাজ্জাল। এটার গ্রাম্য ভাষা কয় কি? দরজাল। আছে কিনা দরজাল? 2-একটা অস্তান মস্তান সমাজে বাস করে, এদের ভয়ে বাঘে মহিষে পানি খায়। কথা ঠিক কিনা? আল্লাহ যেন এর সামনে না পড়ে। সামনে বলে আসসালামু আলাইকুম নেতা, কেমন আছেন? এটা কিন্তু বলে সালামটা দিচ্ছে, সালামও দিচ্ছে, আতো তুলছে, কিন্তু নেতা চলে যাওয়ার পরে তুই যদি শুনতাম তুই চৌরাস্তা সাক্ষাৎ তলে পড়ছস, তো 2 হাত নফল নামাজ পড়লাম আমি। বলে কিনা? বলে কিনা? কারণ এর অত্যাচারে মানুষ শান্তিতে নাই। কথা ঠিক কিনা? রসুল বলেন, বুখারী শরীফের হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিনু জারহু বাওয়াইকাহু। রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতে ঢুকবে না যার অত্যাচার থেকে মানুষ নিরাপদ নয়। যার অত্যাচার থেকে মানুষ কিনা নিরাপদ না, ওই লোক জান্নাতে যাবেন না। সমস্ত এলাকাবাসী ওর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ আল্লাহ এরে কি জান্নাতে দেন? এই এলাকাবাসীর জিজ্ঞেস করছেন আপনি? আল্লাহ বল কি? ই তো করে 1 নম্বর খারাপ আনোর মানুষ, 100 জনের মধ্যে 100 জনে বলবে খারাপ। আল্লাহ কয় মান হুয়া ইনদান নাসি খায়র ফাহুয়া ইনদাল্লাহি খায়র। যে আল্লাহর মানুষের কাছে বালা সে আমার কাছেও বালা, যে মানুষের কাছে খারাপ সে আমার কাছেও খারাপ। জাহান্নামে যা, জাহান্নাম দিবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতবার জিব্রাইল আমার কাছে আসছে এতবারে শুধু বলছে আলাইকা বিল জার, আলাইকা বিল জার। নবী গো প্রতিবেশীর ব্যাপারে খুব খেয়াল রাখেন, প্রতিবেশীর ব্যাপারে খুব খেয়াল রাখেন। নবী বলেন, আল্লাহ নবী বলেন প্রতিবেশীর ব্যাপারে এত তাকিদ দিত জিব্রাইল, আমি ভয়ে ছিলাম কোন দিন যেন জিব্রাইল আইসা কয় প্রতিবেশীরও ওয়ারিস দেওয়ান লাগবে। বাপের সম্পদের ওয়ারিস যেরকম বায়ানে ভাই প্রতিবেশীরও দেওয়া লাগে। এই আইন কবে নাজিল হয়ে যায় আমি ভয়ে আসিলাম, এত ভয় আমার দেখাইতো প্রতিবেশীদের ব্যাপারে, অত সতর্ক করত। আলাইকুম বিল জার, আলাইকা বিল জার। প্রতিবেশীদের ব্যাপারে খবরদার সতর্ক থাকবা। তোমার প্রতি প্রতিবেশীদের রিপোর্ট যেন নেগেটিভ না হয়, পজিটিভ রিপোর্ট যেন তোমার প্রতি সবসময় প্রতিবেশীদের হয়। মাহাতিরিন, এই জন্য আপনাদের কাছে যে আমি আলোচনা আজকে রাখছি সেটা হলো কি? হালাল রিজিক। কি রিজিক? খাবেন হালাল রিজিক ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, হারামে হাত দেব না। এই মুসলমান, হালালে বেজাল নাই বলে হালালে, হারামে আরাম নাই বলেন হারামে, হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। হাত নামান। যে হারাম কামাই করে 10 লাখ টাকা কামাইছে না, হঠাৎ করে বাম পাশের এদিক দিয়ে ব্যথা উঠছে, টঙ্গি কয় না রেফার টু মিরপুর কি হার্ট ফাউন্ডেশন গেছে, হার্ট ফাউন্ডেশন রেফার টু মাদ্রাস গেছে, রেফার টু এলিজাবেথ সিঙ্গাপুর পাঠাইছে। এলিবাজার চিকিৎসা করে সে কয় যে 6টা ব্লক রেফার টু কবর। এটা রিংও ঠকতো না, এটারও হার্ট সার্জারি সম্ভব না, রেফার টু কই কবর। 10 লাখ কামায় তোমার হয়েছে কি হয়েছে? এই জন্য এই হারাম কামাই করিও না। আল্লাহ অল্প স্বল্প প্যারাসিটামল খাওয়া লাগতেও পারে, না লাগলে নাও লাগতে পারে। আল্লাহ সুস্থ রেখে দুনিয়াতে বিদে দেবে। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই হারাম ইনকাম আনায় গন্ডায় রসুল বলেন তোমার কাছে যদি মুসলমান এই 1 আনা পরিমাণ পয়সা তোমার কাছে কেউ পায়, তাহলে 700 রাকাত কবুল হয়েছে নামাজ দিয়া দিতে হবে। কয়শো রাকাত? 700 রাকাত কবুল হয়েছে নামাজ দিয়া দিবেন। আনার জন্য জীবনে পড়ছেন কয় রাকাত নামাজ? আপনি তো শুক্কুর আলী মুসল্লি। কি মুসল্লি? শুক্কুর আলী মুসল্লি বুঝেননি? খালি শুক্রবারে নামাজ পড়ে আর পড়ে না। তুমি যে আব্দুল শুক্কুর খালি শুক্কুর আলী মুসল্লি, জীবনে সারা জীবনে পড়ছো 42 রাকাত,
আর মানুষের কোটি কোটি টাকা মাইরে খাইছো, দিবা করতে চাইর আনার জন্য দিতে হবে 700 রাকাত। জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার খবরদার খবরদার, এই কাজগুলো কখন করবেন না। আল্লাহর কোরআন মানেন, কোরআনকে সামনে নিয়ে জীবনযাপন করেন, পরিষ্কার জীবনযাপন করেন। ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহকে আমার কোরআন থেকে যে চেহারা ফিরায় নিছে, এর জন্য কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সংকীর্ণ জীবন। হারাম টাকাতে করবা কি? হারাম টাকার জীবন সুখের হয় না, সংকীর্ণ জীবন হয়। আল্লাহ পরিষ্কার বলছেন ওমান আরাযা আন যিকরি, যে আমার জিকির থেকে, জিকির মানে কোরআন, যে আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এর জন্য সংকীর্ণ জীবন। কবরও সংকীর্ণ জীবন, হায়াতও সংকীর্ণ জীবন। বহুত কোটিপতিওয়ালারা ঢাকা শহরে 400 ফ্ল্যাট শুনতাছি, এখন কেউ 500 ফ্ল্যাট, কেউ 25,000 কোটি লয়ে ফলাইছে। দেশেও জায়গা নাই, বিদেশেও জায়গা নাই, ফাস্টফুডও নাই। এই কুত্তার জীবনের কোনো দরকার আছে মুসলমান? আসেনি কোনো দরকার? এটা তো আল্লাহর কথা। ওমান আরাযা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরায় লয়, তার শাস্তি দুইটা। দুনিয়ার শাস্তি হইল ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে তার জন্য সংকীর্ণ জীবন। পরকালে আরেকটা জীবন আছে। পরকালে কি আছে? আরেকটা জীবন আছে না নাই? আল্লাহ কোন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, পরকালে তাকে অন্ধ করে উঠাবো। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো আমার রব, আমাকে কেন অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চোখে দেখতাম, কিন্তু পরকালে আমার অন্ধ বানাইছো কেন? আল্লাহ বল ক্বালা কাযালিক, আল্লাহ বলবে আমার হুকুম এমনই। আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াত তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, ওই সময় ফাত্তা দাও নাই, কোরআনওয়ালাকে মারছো, জেলখানায় বন্দি করেছো, অপদস্থ করেছো, ফাত্তা দাও নাই, মুল্লাদ্দর মসজিদ পর্যন্ত উপহাস করলাম। আল্লাহ কোয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আজকেও তোমাকে আমি আল্লাহ ভুলে গিয়েছি। তুমি আমাকে ভুলে গিয়েছিলা, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম। আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে এসেছিল আমার আয়াত, ফানাসিতাহা, তুমি সেটি ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম, তোমার খোঁজ খবর আমি নেব না, নেব না, নেব না। জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, কোরআন সামনে নিয়া, কোরআনের বিধান মোতাবেক ওলামায়ে কেরাম যেভাবে হাক্কানি ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা মোতাবেক জীবন জীবন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। একটা ছেলেকে আলেম বানাবে, কে নিয়ত করছেন? চেষ্টা করো না বাবা, তোমার ভূতে তোমার জানাজাটা পড়াইলে আল্লাহ নবীকে গুনাহ মাফ, গুনাহ মাফ বল। আল্লাহু আকবার। ওই বাইতুল্লাহ শরীফের ইমাম আল্লামা সুদাইসির আইনা যদি জানাজা পড়াও আর বলো যা 10 লাখ টাকা লাগে আপ ডাউন সৌদি আরব থেকে আমি দিমু, এই হুজুরি কাবা শরীফের ইমামরে দিয়া, আমি এই চৌধুরী বংশের সন্তান, আমি আলাউদ্দিন চৌধুরী, আমি অমুক চৌধুরী, আমি অমুক চৌধুরী, আমি চৌধুরী বংশের, গাজীপুর অর্ধেকটা আমার, বাইতুল্লাহর ইমাম দিয়ে আমার জানাজা পড়াইবা, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, এখন জানাজা আরম্ভ হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ বলবে আর বলিও না, তোমার বাবার লাশ মাটির উপরে থাকতে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দেব, আল্লাহ মাফ করে দেব। বারাটিয়া লোক আল্লাহ কাম হইত না, ঘরের লোক দেন জানাজা পড়াইব। এই জন্য চেষ্টা করেন না একটা ছেলেকে আলেম বানানো যায় কিনা, হাফেজ বানানো যায় কিনা। হুজুর আগে তো বুঝ আসিল না, পোলাপানটা তো এই লাইনে দেই নাই, অন্য লাইনে দিয়ে বড় হয়ে গেছে, এখন করি কি? এখনো সময় আছে, নাতিদেরকে হাফেজ বানাও। নানার জানাজা নাতি ফরাবে, দাদার জানাজা নাতি ফরাবে। বানান যায় কিনা? বানান যায় কিনা? রাজি আছেন? রাজি আছেন? তা আল্লাহ যেন আপনার একটা সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, আপনার বাবা মার কবরকে আল্লাহ গরিকে রহমত করে, এই নিয়ত করে আমার কাছে বিসমিল্লাহ কয়া কিছু টাকা দেন তো দেখি, উপরে 1000 নিচে 100 আমার হাতে দিবেন। হুজুর আপনার হাতে আমি দিতেছি, নিয়ত করে দোয়া করেন, আপনি প্রধান বক্তা মুনাজাতে দোয়া করেন, আল্লাহ যেন আমার বংশের মধ্যে একটা হাফেজ হিসাবে কবুল করে। আমার হাতে, এই মাদ্রাসার জন্য দিবেন, আমার জন্য নয়, আমার হাতে দিবেন। উঠেন তো থেকে বিসমিল্লাহ।